এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, হাফেজ কোরআন হলে তাহা সঙ্গে দিবে পারি। এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, হাফেজ কোরআন হলে তাহা সঙ্গে দিবে পারি। যেজন কোরআন হেফজ করিবে আপন সিনার তরে, যেজন কোরআন হেফজ করিবে আপন সিনার তরে, অক্ষত সে থাকবে মোরে লক্ষ বছর ধরে, অক্ষত সে থাকবে মোরে লক্ষ বছর ধরে। কোরআন শিখো, কোরআন শিখাও, শ্রেষ্ঠ গণ্য হবে। কোরআন শিখো, কোরআন শিখাও, শ্রেষ্ঠ গণ্য হবে। আসমানি সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে, আসমানি সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে। এক হাফেজের সুপারিশে 10 হবে নাজাত, এক হাফেজের সুপারিশে 10 হবে নাজাত। বাঁচবে সেদিন দুজক হতে মুক্তি আখেরাত, বাঁচবে সেদিন দুজক হতে মুক্তি আখেরাত। পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতেরই সিঁড়ি, পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতেরই সিঁড়ি। থামবে পড়া যেথায় তোমার সেটাই হবে বাড়ি, থামবে পড়া যেথায় তোমার সেটাই হবে বাড়ি। ধন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে, ধন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে। নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাসরের তরে, নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাসরের তরে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমে যে সূরা তেলাওয়াত করেছি, ওই সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, তোমার রব কে, তোমার সৃষ্টিকর্তা কে? রহমান, যিনি তিনি রব, যিনি সৃষ্টিকর্তা তিনি রহমান, যিনি রব তিনি রহমান। তোমার মালিক, তোমার খালেক, যিনি সকল ক্ষমতার অধিকারী তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। প্রিয় হাজিরিন, আপনারা বলুন যে আমাদের দুনিয়াতে আসাটা আগে নাকি আমাদের কাছে কোরআনটা আগে? স্বাভাবিক মতে আমাদের দুনিয়াতে আসা আগে, এরপর আমরা কোরআনে কারিম বুঝি পড়ি। 7 বছর 8 বছর বয়স হলে পরে আমরা কোরআনে কারিম পড়ি বুঝি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতে এই সূরার মধ্যে এইভাবে বলতে পারতেন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন। যদি এইভাবে বলতেন, আরবি পরিভাষায় বলে লফে নসর মুরাত্তাব, যে আগে আসছে তার তরতিব নিয়ম মতে এটা আগে। অর্থাৎ আগে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে কোরআনে কারিম পড়া বুঝার ক্ষমতা দিয়েছেন। ঠিক কিনা বলুন? কিন্তু এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন? রহমান, যিনি তোমাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন, যিনি তোমাদেরকে মানুষ বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের এই সূরার মধ্যে আমাদেরকে এই কথার প্রতি ইঙ্গিত করতেছেন। মুফাসসিরিন কিরাম আমাদেরকে এই কথাই বলতেছেন যে হে দুনিয়ার মানুষ, তুমি যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাও, তুমি যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাও, তাহলে কোরআনে কারিমের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে, কোরআনে কারিম তোমার পড়তে হবে, কোরআনে কারিমের অর্থ জানতে হবে, কোরআন ওয়ালাদের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা বলুন? অর্থাৎ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান ওই সত্তা যিনি তোমাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন। তোমার জন্ম আগে হতে পারে, যদি তোমার মাঝে কোরআনে কারিমের শিক্ষা না থাকে তাহলে তুমি সত্যিকার অর্থে মানুষ হতে পারবে না। তুমি যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাও তাহলে তোমার কি করা লাগবে? কোরআনে কারিমকে শিক্ষা করা লাগবে। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে সর্বপ্রথম সন্তানকে যে কোরআনে কারিম শিক্ষা দেওয়া দরকার ছিল, আমাদের সমাজের মধ্যে শতকরা 90% মুসলমানের সন্তান জীবনে প্রথম তার কোরআনে কারিমের শিক্ষা হয় না। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আমি এই কোরআনে কারিম কেন পড়ব? এই কোরআনে কারিম আমি কেন শিখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন,
আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে রোজা এবং কুরআন রোজাদারের জন্য এবং হাফেজে কুরআনের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে বান্দার যখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, এমন তো অবস্থায় ওই বান্দা যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রেখে থাকে, ওই বান্দা যদি কোরআনে কারীম পড়ে থাকে, ওই বান্দা যদি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআনে কারীম তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, আমি তোমার সেই কালামুল্লাহ কোরআনে কারীম, এই বান্দা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে তেলাওয়াত করেছিল, এই বান্দা হাফেজদেরকে মহব্বত করেছিল, এই বান্দা যেখানে কোরআনে কারীম পড়ানো হয় ওই মজলিসকে, ওই মাদ্রাসাকে সহযোগিতা করেছিল, মহব্বত করেছিল। তুমি তো বলেছিলে কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেবে, আমি আজকে এই বান্দাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে বলবে, ইশফাতু শাফা, হে কোরআন তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই কোরআন সুপারিশ করে হাফেজে কোরআনকে, হাফেজে কোরআনের বাবা মাকে, হাফেজে কোরআনের অভিভাবকদেরকে, হাফেজে কোরআনের উস্তাদদেরকে, হাফিজি মাদ্রাসার কমিটিদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে একটি মাত্র আমল কোরআনে কারীম, আরেকটি হলো রোজা। এই দুই ইবাদত, এই দুই আমল বান্দাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমরা কি চাই না কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীমের সুপারিশে জান্নাতের মধ্যে যাই? এই যে বারেক ব্যাপারী সাহেব, এই মাদ্রাসা সভাপতি, উনি চাইলে এখানে কিন্ডারগার্টেন স্কুল করতে পারতেন না? যদি একটা কেজি স্কুল কিন্ডারগার্টেন করতেন, দেখতেন কত লক্ষ লক্ষ টাকা ওনার ক্যাশ হইতো। কিন্তু উনি ওইটা চাই নাই। উনার কাছে এই বুঝ হয়েছিল যে আমি তো দুনিয়াতে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি, আমি তো দুনিয়াতে গাড়ি বাড়ি অনেক কিছু করেছি, কিন্তু যদি আমি একটা হেফজখানা মাদ্রাসা করতে পারি, কিয়ামতের ময়দানে এই হাফেজদের সাথে মিলেমিশার কারণেও আমার জান্নাতের ব্যবস্থা হতে পারে। ঠিক কিনা? এই আশায়, এই আকাঙ্ক্ষায় তিনি এখানে প্রতিষ্ঠান করেছেন। কাজে আমাদের কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা বলুন? অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, কোরআন তোমার জন্য হয়তোবা তোমার পক্ষে দাঁড়াবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে। কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে, আর যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক না রাখো, ওই কোরআন তোমার বিরুদ্ধে চলে যাবে। প্রিয় হাজিরিন, প্রশ্ন হলো আমরা ওই কোরআনের সাথে সম্পর্ক কেন রাখবো? ওই কোরআনের সাথে আমরা কেন সম্পর্ক রাখবো? প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম হলো মুসলমানের জীবনের ক্যাটালগ। মুসলমানের জীবন জন্য কি ক্যাটালগ? আমরা আমাদের বাজার থেকে যদি একটা ফ্রিজ কিনি, তো ফ্রিজের দোকানদার সাথে একটা ক্যাটালগ দিয়ে দেন। ঠিক কিনা বলুন? ওই ক্যাটালগটা দেখে ফ্রিজ কিভাবে চালাতে হবে, কখন অন করব, কখন অফ করব, এই নিয়ম নীতি ওইখানে লেখা থাকে। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনটা কিভাবে সুন্দর হবে, পরকালে কিভাবে সে জান্নাতের মালিক হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবে, তার ক্যাটালগ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীমকে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কেন এই কোরআনে কারীমকে পড়ব? এই কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, যেই কোরআনে কারীম না বুঝে পড়লেও সব হয়। সবাই সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলুন, এমন কোনো বই, এমন কোনো গ্রন্থ পৃথিবীতে দেখাতে পারবেন যে মানুষ তার অর্থ বুঝে না এরপরে পাঠ করে? কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না পৃথিবীতে এমন কোনো গ্রন্থ, এমন কোনো বই কিতাব যে একজন মানুষ তার অর্থ বুঝে না এরপরে এটা পাঠ করে, কাউকে দেখাতে পারবেন না। কিন্তু কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, যেই কোরআনে কারীমের অর্থ বুঝে না মানুষ, এরপরে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার মানুষ কোরআনে কারীমকে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কেন তেলাওয়াত করে? কারণ ওই ব্যক্তির কাছে এই হাদিস জানা আছে যে কোনো ব্যক্তি কোরআনে কারীম বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রতিটা অক্ষরের বিনিময়ে সর্বনিম্ন কমপক্ষে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। আর সর্বোচ্চ তাকে 70টা নয়, বরং 700 নেকি পর্যন্ত দেওয়া হবে। প্রিয় হাজিরিন, পৃথিবীতে আর কোনো গ্রন্থ এমন কাউকে দেখবেন না, অর্থ বুঝে না, নিজে পড়ে না, আরেকজন পড়তেছে এটা শুনে, এমন কাউকে দুনিয়াতে দেখছেন?
পাবেন না। কিন্তু কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ মানুষ অর্থ বুঝে না, আরেকজন পড়তেছে, সে মনোযোগ দিয়ে শুনতেছে, ঠিক কিনা বলুন? কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে অতীত, ইতিহাস এবং ভবিষ্যৎবাণী যা করা হয়েছে, তার মধ্যে এক জাররা পরিমাণ 1% কোনো বিরোধ কেউ ধরতে পারে নাই। যে অতীত ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই যে আমাদের নবী পর্যন্ত যত ইতিহাস বলেছেন, নবীদের ইতিহাস, বিভিন্ন কওমদের ইতিহাস, ইতিহাসবিদরা রিসার্চ করে দেখেছে এই কোরআনের মধ্যে, অতীত ইতিহাসের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআনে কারীমের মধ্যে যত ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করেছেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে 1% পরিমাণ কেউ ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন একটি কোরআন, যেই কোরআনে কারীমের বিধানের মধ্যে কোনো বিরোধ নেই। যে শুরুতে একটা বলছে, কোরআনে কারীমের শেষে আরেকটা বলছে, এমন কোনো বিরোধ কেউ দেখাতে পারবে না। এই কোরআনে কারীম এমন একটি কোরআনে কারীম, যেই কোরআনের সাথে কোনো ব্যক্তি যদি কোনো না কোনোভাবে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন যেরকম মর্যাদাওয়ালা, কোরআন যেরকম সম্মানওয়ালা, এমন সম্মানওয়ালা তাকে করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা জানেন এই কোরআনে কারীম কোন মাসে নাজিল হয়েছে বলুন তো? পবিত্র মাহে রমজানে। এই চাঁদের পরে যেই মাস আসতেছে রহমত আর বরকত নিয়ে, এই কোরআনে কারীম রমজান মাসে নাজিল হয়েছে। এই রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম মক্কা নগরীতে নাজিল হয়েছে, মক্কা নগরী সর্বশ্রেষ্ঠ হয়েছে। এই কোরআনে কারীম নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে, নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী হয়েছে। এই কোরআন উম্মতি মুহাম্মাদের জন্য নাজিল হয়েছে, উম্মতি মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে। প্রিয় হাজিরিন, ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে আমার সামনে টেবিল রয়েছে, সোফা রয়েছে, এই সোফার মধ্যে যদি আমি পা লাগিয়ে লাথি দেই, কখনো এটাকে আমি সালাম করব? অথচ আমরা কোরআন কারীম পড়ার জন্য রিহাল বানানো হয় না? ওই রিহালের মধ্যে কাউকে দেখেছেন কোনো দিন রিহালের মধ্যে পা দিতে? কখনো যদি পা লেগে যায়, সাথে সাথে এটাকে সালাম করে, ঠিক কিনা বলুন? আচ্ছা আপনারা বলুন তো, এত দামি সোফা, তার মধ্যে পা লাগালে কোনো ব্যক্তি সালাম করে না, কিন্তু কাঠের সামান্য একটা রিহাল, তার মধ্যে সালাম করে কেন? বলুন কেন সালাম করে? ওই কোরআনে কারীমের সংস্রবে আসার কারণে ওই রিহাল কোরআন যেরকম সম্মানী, এরকম সম্মানী হয়ে গেছে, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে গিলাফ লাগানো হয়, কাপড়ের গিলাফ লাগানো হয়। যেই কাপড়টা সামান্যতম থাকে, নরমাল পুরাতন কাপড়, কম দামা কাপড় থাকে, কিন্তু ওই কম দামা কাপড়টা কোরআনের গায়ে পেছানোর কারণে কোরআন যেরকম সম্মানী, ওই কাপড়টা সম্মানী হয়ে যায়, ঠিক কিনা বলুন? কাজেই হে মুসলমান, আজকে যদি আমরা সেই কোরআনে কারীমকে সিনাই ধারণ করতে পারি, আমি আপনি সম্মানী হয়ে যাব, ঠিক কিনা? এই কোরআন যদি আমার পরিবারে প্রতিষ্ঠা হয়, ওই পরিবার সম্মানী হয়ে যাবে। এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়, ওই সমাজ সম্মানী হয়ে যাবে। এই কোরআন যদি সংসদের মধ্যে প্রতিষ্ঠা হয়, ওই দেশ সম্মানী হয়ে যাবে। প্রিয় হাজিরিন, দুঃখের বিষয় হলো আজকে আমাদের এই কোরআন রয়েছে হেফজখানার মধ্যে, এই কোরআন রয়েছে মসজিদের মধ্যে, এই কোরআন রয়েছে আমার আপনার বাড়ির আলমারির মধ্যে। আমরা এই কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে চাই না, আমরা এই কোরআনকে সংসদের মধ্যে চাই না, ঠিক কিনা বলুন? আজকে আমাদের দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, লুটতরাজ, ব্যাংক লুট করা, এরকম ভাবে ক্রসফায়ার দেওয়া, সুদ, ঘুষ, লুটতরাজ, এই সব কিছুর খুনি হয়েছে। কারণ একটাই, আমরা মুসলমান, আমাদের প্রয়োজন ছিল সংসদের মধ্যে কোনো আইন আর কোনো বিল পাস করতে হলে সর্বপ্রথম কোরআনে কারীমকে সামনে নিয়ে ওই বিলটাই পাস করা হবে যেটা কোরআন সমর্থন করে, ওই বিল পাস হবে না যেটা কোরআন সমর্থন করে না, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজের মধ্যে হুজুররা কথা বলবে, তো হুজুর আপনি কোরআনে কারীম, আমার বাবা মরলে যে খতম করে আইসেন, আমার বাবার 40 কোরআনে কারীম নিয়ে খতম করে আসবেন, কিন্তু সংসদের মধ্যে, দেশের রাষ্ট্র পরিচালনার মধ্যে কোরআনের বিধান পরিচালনা করা হবে, এটা আমরা চাই না, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, দোস্ত, এই কোরআন নিয়ে কি বলবো? আমাদের বাংলাদেশের জমিন কোরআনের জন্য বড় উর্বর, আমাদের বাংলাদেশের জমিন কোরআনের জন্য বড় উর্বর। আপনারা জানেন, এই যে গত সপ্তাহে হাফেজ বশির
সম্ভবত ইরানের মধ্যে, সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন। কতজন হাফেজ চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো তো বলে শেষ করা যাবে না। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের এই বাংলাদেশের মধ্যে আপনার যে হাফেজ নাজমুস সাকিব, অর্থাৎ আরব কান্ট্রির মধ্যে, সৌদি আরব, বাহরাইন, দুবাই, কাতার, মালয়েশিয়া, যে কোনো মুসলিম কান্ট্রির মধ্যে যখনই কোনো কোরআনের প্রতিযোগিতা হয় আর ওইখানে কোনো বাংলাদেশি প্রতিযোগী থাকে, তখন সকল প্রতিযোগীরা বলে নাম্বার 1 বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 1 তো বাংলাদেশ। যেখানে বাংলাদেশের কোনো ছাত্র প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, ফার্স্ট বয় নাম্বার 1 বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের সন্তান। মারহাবা। প্রিয় হাজিরিন, দুঃখের বিষয় হলো আমাদের এই বাংলাদেশের সম্মান, আমাদের বাংলাদেশের ইজ্জত, আমাদের এই কলিজার টুকরা সোনার ছেলেরা হাফেজে কুরআনরা অনেকবার সারা বিশ্বের বুকে চ্যাম্পিয়ন করেছে। দুঃখের বিষয় হলো এই সমস্ত প্রতিষ্ঠানকে সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা করা হয় না। ঠিক কিনা বলুন? বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে সরকারিভাবে বড় কোনো মঞ্চ বেঁধে এদেরকে স্বাগতম জানানো হয় না, এদেরকে শুভেচ্ছা জানানো হয় না, এদের পিছনে কোনো টাকা খরচ করা হয় না। ঠিক কিনা বলুন? আমাদের এদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যায়, কয়টা দেশের সাথে খেলে? 16টা দেশ, 18টা দেশ। এতদিন ধরে তারা বিশ্বকাপে খেলে, একটা কাপ আনবে দূরের কথা, একটা পিরিজ আনতে পারে নাই। ঠিক কিনা বলুন? কিন্তু এদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের এদেশের সরকার, আমাদের গ্রামে খেটে খাওয়া যে ট্যাক্স আমরা সরকারি কোষাগারে জমা দেই, এদের টাকা ওই ক্রিকেটারদের পিছনে খরচ করতেছে, ফুটবলারদের পিছনে খরচ করতেছে, নারী ক্রিকেটারদের পিছনে খরচ করতেছে। কিন্তু মুসলমানের সন্তান যারা এদেশের সম্মানকে সারা বিশ্বের বুকে ইজ্জতের সাথে উঁচু করেছে, এদের পিছনে কোনো খরচ করা হয় না। প্রিয় হাজিরিন, আজকে আমরা ভাইরাল পিছনের জিনিসের পিছনে ঘুরি। কোরআন, আরে সবচেয়ে ভাইরাল এই পৃথিবীর মধ্যে কোরআনে কারীম। যুবক শ্রেণী যারা রয়েছে তারা তো সবসময় যেই জিনিসটা ভাইরাল এদের পিছনে ঘুরে না? হ্যাঁ, গত কিছুদিন আগে, আপনার গত 1-2 বছর আগে আপনার শ্রীলঙ্কার একটা গান ভাইরাল হয়েছিল, মানিকে মাগে হেতো, মানিকে মাগে হেতো। ছোট বড় যারা বুঝে না সবাই মিলে একই গান গা, মানিকে মাগে হেতো। আমি অনেক শুনছি, ফেসবুক খুললেই তো এই সমস্ত গজব চলে আসে। তাই এটার অর্থ কি জানি না, কিন্তু সবার মুখে মুখে মানিকে মাগে হেতো। এখন আর এটা কেউ ইন্ডিয়ার মধ্যে একটা গান ভাইরাল হয়েছিল। কি গান ভাইরাল হয়েছিল? আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম। ভাইরাল হয়েছিল না? ছোট বড় বৃদ্ধ জোয়ান সবাই একটাই গান, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের গানের সুরে কত সঙ্গীত, কত কবিতা, কত গজল, অনেক কিছু হয়েছে। এখন আর আপনারা কারো মুখে কাঁচা বাদামের গান শুনেন? ওই যে ভুবন কি যেন নাম, ভুবন, সে বেচারাও ভাইরাল হয়ে এমন ভাইরাল হয়েছিল, সেলিব্রিটি হয়ে গেছে, তার সাথে মানুষ সেলফি তুলে বিভিন্ন প্রোগ্রামে তাকে ডেকে নিয়ে যায়। এখন বেচারা আগে যেই সেই হয়ে গেছে গা। অর্থাৎ তুমি যদি যুবক কোনো ভাইরাল জিনিস পিছনে দৌড়াও, তাহলে সর্বপ্রথম তোমার দৌড়াতে হবে কোরআনে কারীমের পিছনে। আজ থেকে 1450 বছর আগে এই কোরআনে কারীম যেমনভাবে নাজিল হয়েছিল, আজও সেই কোরআনে কারীম তেমনই আছে, কারো কাছে এখনো পুরাতন হয়নি। ঠিক কিনা বলুন? এই যে আমি এশার নামাজ পড়ে আসলাম, বলুন তো এশার নামাজের মধ্যে আমরা কতবার সূরা ফাতিহা পড়ছি? যারা ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ছেন 4 বার পড়ছেন, ফরজের মধ্যে 4 বার পড়ছেন, 2 রাকাত সুন্নতের মধ্যে 2 বার পড়ছেন, 3 রাকাত বেতের মধ্যে আরো 3 বার পড়ছেন কি পড়ছেন না? আপনি বলুন তো, এতবার সূরা ফাতিহা পড়ার পরেও আপনার কাছে কি এমন মনে হয়েছে না এই এক সূরা আর কত পড়তাম, এটা ভালো লাগে না? এমন কেউ আছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এই কোরআনের মধ্যে এত জাদু, এত মধু। আরে যখন কোরআনে কারীম, আমি যখন 19 সালে উমরাতে গেছিলাম, তখন আব্দুর রহমান সুদাইস তার তেলাওয়াত শুনলে আমার কাছে মনে হয়েছে, অর্থাৎ ওই যে কাবার যে চত্বরটা আপনার চারদিকটা তো অনেক বড় ভবন, তো ওদের সাউন্ড সিস্টেমটা এমনভাবে লাগাইছে, আব্দুর রহমান সুদাইস নামাজ পড়তেছে, আমার কাছে মনে হয়েছে আসমান থেকে এই মুহূর্তে কোরআনে কারীম নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ।
এই দিক চারদিক থেকে আওয়াজ, উপরে নিচে সাইড থেকে আওয়াজ আসতেছে, কত সুন্দর লাগতেছে। আব্দুর রহমান সুদাইস, সুরাইম, শেখ আইয়ুব, মানে এই যে এক একজন হাফেজ, এক একজন কারি যখন যেভাবে তেলাওয়াত করতেছে আমাদের কাছে ভালোই লাগতেছে, ঠিক কিনা বলুন? দেখা যায়, হে যুবক, তুমি যদি তোমার নিজেকে ভাইরাল করতে চাও, তুমি যদি নিজেকে পরিচিত করতে চাও, তাহলে তুমি কোরআনের সাথে সঙ্গ লাগাও, কোরআনের সাথে পরিচিত হও। সারা পৃথিবী তোমাকে চিনবে। শুধু পৃথিবীর মানুষ চিনবে না, আসমানের ফেরেশতা চিনবে, জমিনের ফেরেশতা চিনবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরআনের উসিলায় তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। প্রিয় হাজিরিন, এই হলো সেই কোরআনে কারীম, যার সাথে আমরা সম্পর্ক রাখলে কোরআন যে পরিচিত। আরে কোনটারে কোনটা বলবো? এই যে দেখেন না, যারা হাফেজ হয়েছে, এই যে হাফেজ তাকরিম, গত কিছুদিন আগে যে হাফেজ হয়েছে, গরিব ঘরের একটা ছেলে, ছোট্টভাবে একটা ছেলে, মনে করেন হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়া তাকে পৃথিবীর কেউ চিনত? কেউ তাকে চিনত না। এখন পৃথিবীর মাঝে যারা ইমানদার মুসলমান, এমন কাউকে পাবেন না যে হাফেজ তাকরিমকে চিনে না। আমাদের এদেশের মধ্যে 3 সাকিবের বাংলাদেশ। একটা নাজমুস সাকিব যখন প্রথম আলোড়ন সৃষ্টি করেছিল এই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে, তখন বলতো 3 সাকিবের বাংলাদেশ। 3 সাকিব কে কে? একটা হলো হাফেজ নাজমুস সাকিব, আরেকটা ক্রিকেটার সাকিব আল হাসান, আরেকটা হলো হিজলা নায়ক সাকিব খান। হিজলা নায়ক সাকিব খান। আমি হিজলা কেন বললাম? আমি কি বলবো কারণটা আপনাদেরকে? আপনারা ইদানিংকার শুনেছেন আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে শরীফার গল্প এনে একজন পুরুষ, সে নিজেকে মনে করলে নারী, সে নিজে যদি মনে করে যে আমি এখন মহিলা হয়ে গেছি, সরকার তাকে স্বীকৃতি দিবে, সমাজ তাকে মানতে হবে সে নারী। এমন একটা ঘটনা শুনছেন না? আমি ওই কথা পরে আসতেছি। তো এই যে সাকিব খান, সে তাকে সুপারস্টার নায়ক মনে করে, কিন্তু দেখবেন তার কানের মধ্যে একটা ইয়া পরা আছে, কি রিং পরা আছে, দেখছেন না আপনারা? তার কানের মধ্যে রিং পরা, গলার মধ্যে দেখবেন বড় একটা চেইন পরা আছে, হাতের মধ্যে দেখবেন বড় ব্রেসলেট, চুরির মতো এগুলি পরা আছে। স্বাভাবিক মতে যে সত্যিকার অর্থে পুরুষ, মর্দ মুজাহিদ, যে পুরুষত্ব যার মধ্যে রয়েছে, সে কখনো মেয়েদের মধ্যে কানের মধ্যে রিং পরতে পারে, হাতের মধ্যে রুলি পড়তে পারে, গলার মধ্যে সেন পড়তে পারে? যারা মাইজ্ঞা, যারা হিজড়া, এরা ওইটা পড়তে পারে, ঠিক কিনা বলুন? দেখা যায় ওই যে সাকিব খান, আরে সাকিব খান এই তো মাহফিলে কি বলবো, সে তো বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সাকিব খান এমন হয়ে গেছে না, তার দরবারে যে যাবে একটা করে বাচ্চা উপহার দেয়া দিবে তাকে, আছে না নাই? এরা কখন বিয়ে করে কখন ছাড়ে, এদের কিনা মাতামাতির অভাব নেই। সাকিব খান, ওই যে যেটা ক্রিকেটার, এরা কি অবস্থা করতেছে, কি এগুলো আপনারা জানেন কি হালত? এদের পিছনে টাকা খরচ করা হয়, এদেরকে ভাইরাল করা হয়, কিন্তু কোরআনে কারীমের হাফেজ যারা, তাদেরকে ভাইরাল করা হয় না, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীমের সাথে যদি আপনি আমি সম্পর্ক রাখি, পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানী করে দিবে। আপনারা জানেন, আমি যে বলেছিলাম আমাদের বাংলাদেশের জমিনটা কোরআনের জন্য বড় উর্বর। এই যে রমজান মাস আসছে না, আপনারা আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন বাংলাদেশের জমিন কোরআনের জন্য কতটা উর্বর। জানেন, প্রতিটা হাফেজ হেফজ পড়ার পরে তার দিলের মধ্যে এটা আশা থাকে, আমি একটা মসজিদের মধ্যে তারাবি পড়াবো। কেন এই স্বপ্ন দেখে আশা করে? যখন অনেকগুলো মুসল্লি পিছনে থাকে, তখন ওই হাফেজ সাহেব যে তেলাওয়াত করবে, ওই হাফেজ সাহেব যে আপনার ইয়াদ করবে, এটা এতটা মজবুত হবে, 1000 বার একা পড়লেও তার এমন ইয়াদ হয় না। এই জন্য হাফেজ সাহেবরা সবসময় চায় হেফজ পড়ার পরপরই যেন আমি কি করতে পারি, একটা মসজিদে তারাবি পড়াতে পারি। বাংলাদেশের জমিন কোরআনে কারীমের হাফেজ জন্য কতটা উর্বর, আমি যদি আল্লাহর কসম খেয়ে বলি আমার কাফারা দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশকে মসজিদের শহর বলা হয়। আল বাংলাদেশ মদিনাতুল মাসাজিদ, বাংলাদেশ হলো মসজিদের শহর। মসজিদের শহর হওয়া সত্ত্বেও যেই পরিমাণ মসজিদ আছে, প্রতিটা মসজিদের পিছনে কমপক্ষে 20 জন করে হাফেজ পড়বে। এত হাফেজ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাংলার জমিনে হয়েছে, কিন্তু 20 জন করে যদি প্রতি মসজিদে হাফেজ ধরা হয়, এরপরে হাফেজ বাকি থাকবে। এই যে আজকে সকালেও এই পুরা সপ্তাহে যারা হাফেজ আছে, তারা যায় বলে হুজুর একটা তারাবি,
হুজুর একটা তারাবি, এই যে হাফেজ জামাল সাহেব, তার কাছে কতজন এসে হুজুর টাকা পয়সা দরকার নাই, একটা তারাবি দরকার। এই যে মধুর প্রতিযোগিতা, যে আমি একটা তারাবি চাই, টাকা পয়সার প্রয়োজন নয়, এটাই প্রমাণ করে বাংলাদেশের জমিন কোরআনে কারিমের হাফেজ জন্য কতটা উর্বর। মনে রাখবেন, হ্যাঁ মুসলমান, সারা পৃথিবী থেকে কোরআনকে মুছে দেওয়া দিতে পারে, কিন্তু বাংলার জমিন থেকে কোরআনকে মুছতে পারবে না, ঠিক কিনা বলুন? এই কোরআনের পরিবর্তন কেউ করতে পারবে না। অনেকেই কোরআন নিয়ে সমালোচনা করতে পারবে, কিন্তু কোরআনের পরিবর্তন কেউ করতে পারবে না। প্রিয় হাজিরিন, পাকিস্তানের একজন বড় দায়ী ছিলেন জুলফিকার আহমদ নকশবন্দি। জুলফিকার আহমদ নকশবন্দি তিনি একটা কারগুজারি শুনান যে কোরআনকে কেউ পরিবর্তন করে পারতে পারে না, কোরআন কতটা মুজিজ, কোরআন কতটা সুপার পাওয়ার। তিনি একটা কারগুজারি শুনান। ওই আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের নাম ছিল আন্তঃধর্মীয় কনফারেন্স। অর্থাৎ প্রতিটি ধর্মের লোকেরা এসে তাদের ধর্মীয় গ্রন্থকে পাঠ করে শোনাবে, আর এটা প্রমাণ করবে আমার ধর্মের গ্রন্থ সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, নির্ভুল, এটা প্রমাণ করবে। এমন একটা কনফারেন্স হয়েছে। জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, এখানে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সকল ধর্মের পণ্ডিত যারা, তারা তাদের ধর্মীয় গ্রন্থকে নিয়ে উপস্থিত হয়েছে, তারা তাদের ধর্মীয় গ্রন্থকে পাঠ করবে। জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, ওই কনফারেন্সের মধ্যে আমি সর্বপ্রথম তাদেরকে বললাম, যে খ্রিস্টান সম্প্রদায়ের, তাকে বললাম, আপনাদের কাছে আল্লাহ তাআলা আসমান থেকে যেই কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবের নাম হলো তাওরাত, ওই কিতাবের নাম হলো ইনজিল। যেই ইনজিলকে আপনার পরিবর্তন করে এখন বাইবেল নামে রাখেন। আপনি আজকে ধর্মীয় কনফারেন্সের মধ্যে আপনি যদি তেলাওয়াত করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধর্মীয় গ্রন্থ হিসাবে যেই ইনজিল কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবটা তেলাওয়াত করে পাঠ করে আমাকে শোনান। যখন জুলফিকার আহমদ নকশবন্দি এই কথা বললেন, তখন ওই যে খ্রিস্টান পাদ্রী যে ছিল, তার মুখ বন্ধ হয়ে গেল। সে বলল, না, আমি এটা পারবো না, কারণ আল্লাহ তাআলা যেই ইনজিল কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, যুগে যুগে সুবিধা মতে, তাদের প্রয়োজন মতে এক এক জাতি এক একভাবে পরিবর্তন করেছেন। সত্যিকার অর্থে আল্লাহ যে ইনজিল নাজিল করেছেন, ওই ইনজিল আমার কাছে নাই, অতএব আমি সঠিক ধর্মীয় গ্রন্থ পাঠও করতে পারবো না। ইহুদি ধর্মের যে পণ্ডিত ছিল, তাকে বলল, তোমাদের কাছে আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবের নাম ছিল তাওরাত, যেটাকে তোমরা তাওরুত বলো, বিভিন্নভাবে এটাকে পরিবর্তন করে ফেলেছো। লম্বা ঘটনা এখানে। তো ওই যে জুলফিকার আহমদ নকশবন্দি বললেন ইহুদি পণ্ডিতকে যে আপনি আপনার ধর্মীয় গ্রন্থকে পাঠ করুন। ইহুদি ধর্মের যে পণ্ডিত, সে বলল যে আরে আমাদের ওই তাওরাত পরিবর্তন হতে হতে এটাকে এখন তাওরাত বলে না, এটাকে এখন তালমুদ বলে। এটাকে কি বলে? তালমুদ বলে। তাহলে আমার কাছে তো ওই কিতাব আর এখন নেই, তাই আমি অরিজিনাল কিতাব থেকে পাঠ করে আপনাকে শোনাবো। প্রিয় হাজিরিন, ওই যে ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এমন কোন ধর্মের পণ্ডিতকে খুঁজে পাওয়া যায়নি যারা তাদের কাছে আসমানি যে গ্রন্থ নাজিল হয়েছিল, ওই গ্রন্থ সহিভাবে তেলাওয়াত করে শোনাবে। জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, এই যে দেখো, আজ থেকে 1450 বছর পূর্বে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা মক্কা নগরীতে নাজিল করেছেন। আজ ওই কোরআন যেভাবে নাজিল হয়েছিল এভাবেই আছে। এই কোরআনে কারীমের একটা নুক্তা, একটা হরকত, একটা জবর, একটা জের, একটা পেশ কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে নাই। যারা এই কোরআনকে পরিবর্তন করতে আসে, ওরা পরিবর্তন হয়ে যায়। যারা কোরআনকে শেষ করতেছে, ওরা শেষ হয়ে যায়। ঠিক কিনা বলুন? কাজেই এই কোরআনে কারীমের সাথে আমি সম্পর্ক রাখবো না, যে কার সাথে সম্পর্ক রাখবো? প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম শুধু দুনিয়াতে যে আপনার উপকার আসবে ব্যাপারটা এমন নয়, আপনার মৃত্যুর পরেও এই কোরআনে কারীম আপনার জন্য সঙ্গ হয়ে দাঁড়াবে। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম সেই কোরআন কবরের মধ্যে আপনার সঙ্গ দিবে, হাসরের ময়দানে আপনার সাথে থাকবে, পুল সিরাতের পুল পার করার জন্য আপনার সাথে থাকবে, আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু আপনাকে নয়, আপনার 14 গোষ্ঠীকে এই কোরআনের উসিলায় জান্নাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আচ্ছা আপনারা বলুন তো, যে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আপনার এই যে আমাদের সরকারিভাবে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে দেখছেন না, এক ধরনের কালো একটা ক্যাপ পরায় ছাত্রদেরকে, সরকারিভাবে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা ক্যাপ পরায় না?
আচ্ছা বলুন তো, সরকারিভাবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ডেকে নিয়ে রাষ্ট্রপতির হাতে সম্মাননা যেই টুপিটা পরানো হয়, কালো একটা টুপি, দেখছেন না আপনারা? এই টুপিটা পরানো হয় কাকে? পরানো হয় যে লেখাপড়া করছে তাকে। যে লেখাপড়া করাইছে তাকে কোনো সম্মাননা দেওয়া হয়? ওইখানে দেওয়া হয় না। কিন্তু কোরআনে কারীম এমন কোরআন পড়বে একজন, খুব ভালো করে শুনবেন কথাটা, কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব পড়বে একজন, লাভবান হবে তার গোষ্ঠীর 14 জন। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে লাভবান হবে? এই যে হাফেজ বারেক সাহেব, তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা সভাপতি জায়গা জমি দিয়েছেন, এখানে কোরআনে কারীম পড়া হইতেছে। যেই ছেলেটা এখানে কোরআনে কারীম পড়তেছে, ওই ছেলের দাদার দাদা মারা গেছে। ওই ছেলে তার জীবনেও দেখে নাই তার দাদার দাদাকে, দেখার কোনো সুযোগ নেই, দেখে নাই। কিন্তু ওই ছেলে যখনই কোরআনে কারীম পাঠ করতেছে, তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের তেলাওয়াতের উসিলায় ছেলের বাবা, ছেলের দাদা, ছেলের বাপের দাদা 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার তো ঘটনা বলার সময় নেই, অনেক লম্বা একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। সন্ধ্যাকালীন যখন এই কবরের পাশ দিয়ে যান, দেখেন এই কবরের মধ্যে আর কোনো আযাব নেই, একেবারে শান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কৌতূহল হলো যে আমি সকালবেলা দেখলাম এখানে কঠিন শাস্তি হচ্ছে, আর এখন দেখতেছি আর কোনো শাস্তি নেই, ঘটনাটা কি? এই লোকের কি আমলের উসিলায় আল্লাহ তাআলা কবরটাকে শান্ত করে দিলেন, জান্নাতের বাগান করে দিলেন, এটা আমার জানতে হবে। মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত কঠোর মেজাজি। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি যে একটু আগে সকালবেলা এখান থেকে যাওয়ার সময় দেখলাম কবরে কঠিন শাস্তি, আর এখন কবরে কোনো শাস্তি নেই, আমাকে বলতেই হবে কোন আমলের বদৌলতে তুমি তাকে মাফ করে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা, এই লোকটি যখন মারা যায় তখন তার স্ত্রী গর্ভবতী ছিল, স্ত্রীর গর্ভে সন্তান ছিল। এই লোকটা ইন্তেকালের সময় তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে, এই দেখো, আমি যদি মারা যাই আর তোমার পেট থেকে ছেলে সন্তান জন্ম হয়, তাকে তুমি আসমানি কিতাব শিক্ষা দিবা, আসমানি কিতাব শিক্ষা দিবা। লম্বা ঘটনা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, এই লোকের ইন্তেকালের পরে তার স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান হয়েছে। এই ছেলে যখন সাবালক হয়েছে, বুঝবান হয়েছে, ওই ছেলের মা, এই লোকের স্ত্রী তাকে প্রতিষ্ঠানে ভর্তি করে যে মাদ্রাসায়, মনে করেন আল কাউসার মতো একটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে। ওই মাদ্রাসার মধ্যে ছেলে যাইয়া সর্বপ্রথম যে কোরআনে কারীমের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পাঠ করেছে। যেই আয়াতের অর্থ হলো, আমি পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি অতি দয়ালু এবং মেহেরবান। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই ছেলের, এই লোকের সন্তান যখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো আর একথা স্বীকার করলো, আমি সবচেয়ে দয়ালু, আমি সবচেয়ে মেহেরবান, আমি যদি সত্যিকার অর্থে দয়ালু না হই, আমি যদি রহমান না হই, তাহলে আর কে দয়ালু মেহেরবান হবে? ছেলে যখন একথা স্বীকার করলো, আমি সবচেয়ে দয়ালু, আমি সবচেয়ে মেহেরবান, আমি ওই ছেলের বিসমিল্লাহর আয়াতকে তেলাওয়াত করার উসিলায় আমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। তাহলে কি মনে করেন, আমি আপনি কোরআন পড়লে এর দ্বারা কি জান্নাতের বাগান হতে পারে না? আপনি তেলাওয়াত করবেন, আপনার বাবা মা সেও জান্নাতের মধ্যে চলে যাবে। কিয়ামতের ময়দানে হাফেজকে অনুমতি দেওয়া হবে, তুমি 10 জন হাফেজকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন না? হ্যাঁ, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন হাফেজকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে হাফেজে কোরআনকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, হাফেজে কোরআন হলে তাহা সঙ্গে দিবে পারি। এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, হাফেজে কোরআন হলে তাহা সঙ্গে দিবে পারি। যেজন কোরআন হেফজ করিবে আপন সিনার তরে, যেজন কোরআন হেফজ করিবে আপন সিনার তরে, অক্ষত সে থাকবে মোরে 1,00,000 বছর ধরে, অক্ষত সে থাকবে মোরে 1,00,000 বছর ধরে। কোরআন শিখো, কোরআন শিখাও, শ্রেষ্ঠ গণ্য হবে। কোরআন শিখো, কোরআন শিখাও, শ্রেষ্ঠ গণ্য হবে। আসমানি সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে, আসমানি সব কিতাবের জ্ঞান কোরআন পড়েন পাবে।
এক হাফেজের সুপারিশে 10-এর হবে নাজাত, এক হাফেজের সুপারিশে 10-এর হবে নাজাত। বাঁচবে সেদিন দুজক হতে মুক্তি আখেরাত, বাঁচবে সেদিন দুজক হতে মুক্তি আখেরাত। পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতের ওই সিঁড়ি, পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতের ওই সিঁড়ি। থামবে পড়া যেথাই তোমার সেটাই হবে বাড়ি, থামবে পড়া যেথাই তোমার সেটাই হবে বাড়ি। দন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে, দন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে। নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাসরের তরে, নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাসরের তরে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার কি বলা হবে হাফেজে কোরআনকে? হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে আসবে, আসার পরে হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের এক একটা সিঁড়ি উঠতে থাকো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কত তালা আছে? বুর্জ আল খলিফা দুবাইয়ের মধ্যে 160 তলা, ওই জমজম টাওয়ার 120 তলা। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ভবন বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ যে ভবন বানিয়েছে এটা হলো 160 তলা। আর জান্নাতের মধ্যে একজন হাফেজে কোরআনকে যেই জান্নাত দেওয়া হবে ওইটা হবে 6666 তলা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হাফেজে কোরআন, আল্লাহু আকবার। আরে হাফেজে কোরআনকে কিভাবে সম্মান দেওয়া হবে জানেন? হাদিসের মধ্যে আসছে হাফেজে কোরআন ওই যে জান্নাতের যে সিঁড়ি, জান্নাতের যে সিঁড়ি আছে ওই সিঁড়িতে যাওয়ার আগে জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে যার নাম হলো রাইয়ান। ও রাইয়ানের মাঝে একটা বাগান রয়েছে যেই বাগানের নাম হলো মারজান, যেই বাগানের নাম হলো কি? মারজান। হাদিসে পাকের মধ্যে আসছে একজন জান্নাতীকে যখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন তুমি এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের এক একটা সিঁড়ি উঠতে থাকো, ওই যে জান্নাতের সিঁড়ি পর্যন্ত যাইতে তার জন্য 70টা গেটের ব্যবস্থা থাকবে। কয়টা গেটের ব্যবস্থা থাকবে? 70টা। আমাদের এলাকায় যখন এমপি মন্ত্রীরা আসে দেখেন না, মনে করেন কথার কথা আজকে দুর্জয় সাহেব এখানে আসবে, তখন দেখবেন আমাদের এলাকার ছোট থেকে বড় সব নেতারা দুর্জয় সাহেব, টুসি ম্যাডামের আরো কত ধরনের ছবি দিয়া ব্যানার ফেস্টুন তরুণ বানাইয়া পুরা রাস্তা রঙিন করে ফেলাইছে। কেন? বলে ওই নেতা খুশি হবে। ঠিক কিনা বলুন? কিয়ামতের ময়দানে ওই জান্নাতীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কয়টা গেট বানাবেন? 70টা গেট বানাবেন। প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। যখন ওই হাফেজে কোরআন জান্নাতের এক একটা ওই গেটের কাছে যাবে 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে, তাকে ফুল ছিটায় সুস্বাগতম জানাবে। এরকমের প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এরপরে সে জান্নাতের গেটের মধ্যে যাবে, এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা সিঁড়ি উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে যখন হাফেজে কোরআনকে বলা হবে হাফেজে কোরআন যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও, হাফেজে কোরআন যাবে না। হাফেজে কোরআন যাবে না, বসে থাকবে। এভাবে তার দিকে খুঁজে দেখবে, এভাবে খুঁজে দেখবে যে আমাকে দুনিয়াতে যারা মহব্বত করত, আমার বংশ পরিচয়, আমার বংশের আমার পরিচিত কেউ এমন আছে কি যে জাহান্নামে যাবে, আটকে পড়ছে। এভাবে খুঁজতে থাকবে। এই যে মনে করে বাড়ি হাজী আব্দুল বারেক সাহেব, তিনিও ওইখানে দাঁড়িয়ে থাকবেন। তিনি তো কোরআনে কামের হাফেজ না। হাফেজ জামাল সাহেবের ছাত্ররা যখন জান্নাতের মধ্যে যাবে তখন এই হাজী সাহেব বলবে, এই আজকে যারা হাফেজ হইতেছে এমন একজনের নাম কি? আজকে যারা হাফেজ হইতেছে নাম কি আছে? একজন সাখাওয়াত হোসেন। আজকে যারা পাগড়ি নেবে তাদের মধ্যে একজন সাখাওয়াত হোসেন। বারেক হাজী সাহেব যে বলবে, এই সাখাওয়াত দাদা কি খবর? তুমি জান্নাতের মধ্যে যাইবা, তোমার জান্নাতের সিঁড়ি উঠবা? বলে হ্যাঁ দাদা। পরে উনি বলা লাগবে না এই কথা যে এই দাদা আমারও জান্নাতে নিবে কি, উনি বলা লাগবে না। হাফেজ সাখাওয়াত বলবে, দাদা তুমি আমার সাথে আসো, আমার লেজ ধরো, আমার হাত ধরো, আমার পিছনে পিছনে আসো, আমিও তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাব। প্রিয় হাজিরিন, এভাবে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন 10 জনকে সুপারিশ করে হাফেজে কোরআন জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। প্রিয় হাজিরিন, হাফেজে কোরআনের বাবাকে কি হবে? কিয়ামতের ময়দানে কারো কোনো পরিচয় থাকবে না, কারো কোনো বংশের পরিচয়ে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই
শুধু আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর কোন নবী আর কোন মানুষ কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ছাড়া আর কিছু বলবে না। কিন্তু হাফেজে কোরআন এর বাবার জন্য ইয়া নাফসি বলা লাগবে না, হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল, সে ঈমান আনে নাই। আল্লাহ তাআলার কাছে যায় বলবে, আল্লাহ তুমি আমাকে চিনো, আমি কে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই তুমি কে? বলে আমি তোমার নবী লূতের স্ত্রী। বলে তুমি কার স্ত্রী এটা দেখার সময় নেই, তোমার ঠিকানা জাহান্নাম, ওই দিকে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, দুস্থ ছিলেন। তিনার বাবার নাম কি ছিল? আজর। সে মুসলমান ছিল, কাফের ছিল? কাফের ছিল। সেও যাই আল্লাহ তাআলার কাছে বলবে এরকম যে আল্লাহ তুমি আমাকে চিনো, আমি কে? আল্লাহ তাআলা বলবে তুমি কে? বলে আমি তোমার দুস্থ, তোমার নবী ইব্রাহিমের বাবা। বলে তুমি কার বাবা এটা চিনার সময় নেই, যাও তোমার ঠিকানা জাহান্নাম, ওই দিকে যাও। হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, ঈমান আনে নাই। নাম কি ছিল তার? কেনান। কেনান যাইয়া বলবে, হে আল্লাহ তুমি আমাকে চিনো, আমি কে? আল্লাহ তাআলা বলবেন তুমি কে? বলে আমি তোমার নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। বলে তুমি কার নবী এটা চিনার সময় নেই, তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। একটু পরে এই যে আজকে পাকড়ে নেবে একজন হাফেজ সাখাওয়াত, সাখাওয়াতের বাবা যাইয়া বলবে, হে আল্লাহ আমি কে তুমি চিনো? আল্লাহ তাআলা বলবেন না, আমি কে তুমি, আমি তোমাকে তো আমি চিনি না। তখন হাফেজ সাখাওয়াতের বাবা বলবে, হে আল্লাহ ওই যে আল কাউসার মাদ্রাসা থেকে কুরআনে কারীমের হাফেজ হয়েছিল হাফেজ সাখাওয়াত, আমি হাফেজ সাখাওয়াতের বাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই সাখাওয়াতের বাবা আমি তো তোমাকেই খুঁজছি, আসো আজ আমি তোমাকে সম্মানিত করব। দুনিয়ার মধ্যে সর্বোচ্চ ডিগ্রি প্রদান করলে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে কালো টুপি পরিয়ে তাকে সম্মানিত করা হতো। আজকে আমি তোমাকে কালো টুপি পরাবো না, আজকে তুই হাসরের ময়দানে সর্বোচ্চ সিংহাসনের মধ্যে সে নূরের মুকুট পরিয়ে আমি তুমি হাফেজ সাখাওয়াতের বাবাকে সম্মানিত করবো। আলহামদুলিল্লাহ। কে কে চান কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরার জন্য? দেখি কে কে চান নূরের মুকুট পরার জন্য? সবাই চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের আলো সংসদে জালো, কোরআনের আলো, কোরআনের আলো। কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে। নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে এভাবে হাফেজের বাবাকে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরিয়ে রাখবেন। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, তাহলে আমরা আমাদের ছেলেকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ? আমরা যদি আমাদের ছেলেদেরকে হাফেজ বানাই কি লাভ হবে? এই দুনিয়াতে সর্বপ্রথম আপনার আমার ছেলে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এই কোরআনের শিক্ষা থেকে মুসলমানের সন্তানকে দূরে সরানোর জন্য যত ধরনের কূটকৌশল, যত ধরনের ষড়যন্ত্র আছে, এদেশের ইসলাম বিদ্বেষী নাস্তিক আর মুরতাদরা তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বটগাছ মার্কা নির্বাচন করেছিলেন। যারা বয়স্ক আছেন তারা অবশ্যই জানেন। যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, মোহাম্মদুল্লাহ হাফিজি আপনি যদি সরকার প্রধান হতে পারেন সর্বপ্রথম আপনার কি কাজ হবে, আপনার নির্বাচনী ইশতেহার কি হবে? ওই দিনকে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারি, বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি, সর্বপ্রথম আমার কাজ হবে বাংলার ৬৮,০০০ গ্রামের মধ্যে ৬৮,০০০ কোরআনের মক্তব প্রতিষ্ঠা করা। কেন বলেছিলেন এই কথা? কেন বলেছিলেন এই কথা? যদি আপনার সন্তানকে ছোটকালে কোরআনে কারিমের শিক্ষা দিতে পারেন, এটা হবে তার জন্য ঈমান রক্ষা করা সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক। সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক হবে আপনার সন্তানের কোরআন ঈমান রক্ষা করার জন্য এই কোরআনে কারিম। ইহুদি নাসারা খ্রিস্টানরা এটা জানে।
ইহুদি নাসারা খ্রিস্টানরা জানে এদেশের মুসলমানের সন্তানকে নাস্তিক বানাতে হলে ছোট কালেই কিভাবে তাকে কোরআনের শিক্ষাকে দূরে রাখতে হবে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে, এটা তারা সেই কৌশল বাস্তবায়ন করতেছে। দেখুন না, আগেকার সময়ে এই যে মুরব্বী যারা আছেন দেখেছেন, ছোটবেলা আপনার মা চাষিরা আপনাকে একটা পাটি ধরে দিয়ে আমপারানা কায়দাটা হাতে দিয়ে একটু মজা দিয়ে দিয়েছে, যাও সকালবেলা মক্তবের মধ্যে পড়ে আসো, ঠিক কিনা বলুন? আর আজকে আমাদের সমাজের মধ্যে সকাল হতে না হতেই সূর্য উঠে নাই, এর আগে ছোট মাসুম বাচ্চা যার এখনো বিবেক বুদ্ধি হয়নি এমন একটা বইয়ের বুঝার ব্যাগ তার কাঁধে ধরিয়ে দেয় যেটা নিজে নিতে পারে না, ঠিক কিনা বলুন? ওই ব্যাগটা কাঁধে ধরিয়ে দিয়ে নিতে পারে না, বাধ্য হয়ে ওর মা, যেই মা ঘরে থাকার কথা ছিল ওই মা ছোট বাচ্চাকে নিয়ে স্কুলের মধ্যে চলে যাইতেছে। আর এই ছোট বাচ্চা যখন মেধা বিকাশ হয় না, সরকারিভাবেও একটা বাচ্চার 7 বছর বয়স যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে না। আর আমাদের বাচ্চাদেরকে এখনো 5 বছর বয়স নেই, কিন্ডার গার্ডেনের মধ্যে দিয়ে দিতেছে। আমি একদিন এই যে মাওনা চৌরাস্তার যে ডিগ্রি কলেজের ওইখানের একজন প্রফেসর আমাদের বর্মীর দিক থেকে আসেন, সিএনজিতে ওনার কাছে আসতেছিলাম, উনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন আজকে আমাদের সন্তানকে মেধাশূন্য করার জন্য শুধু নাস্তিক মুরতাদ বানানো নয়, বাস্তবিক পক্ষে মেধাশূন্য করার জন্য ইহুদি নাসারাদের সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র হলো সকালবেলা সবাহি বক্তব্যে যেন বাচ্চারা কোরআন পড়তে না পারে, এই জন্য তারা কিন্ডার গার্ডেনের কেজি খুলে সকালবেলা হাট্টি বা টিম আড্ডুম বাড্ডুম গোড়াডুম সাজে ওই সমস্ত নাস্তিক মার্কা কুফরি মার্কা শিক্ষা দিতেছে, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, ওরা ও সরেওতে অজু করি, ও উতে উড়না, এগুলো বললে ওদের ঘা জ্বলে, এগুলি বললে ওদের গা জ্বলে, কিন্তু কোরআনে কারিমের শিক্ষা এটা দিলে এরা তাদের গা জ্বলে। কিন্তু তারা যে একেবারে কল্পনাতীত, একেবারে যা মানুষ একেবারেই বুঝতে চায় না, জানতে চায় না এমন শিক্ষা দেয়। বলে সরতে অজুকে অজগরটি আসতে তেরে, ওইতে ওই রাবতরা আসতে তেরে, রিতে ঋষি বসে একবারে বাংলা ছন্দ্রমা, এগুলো আপনারা দেখছেন না? এগুলো দেখছেন কিনা? আলিফ বাতাসা পড়াবে না, ওই যে হাড্ডুম বাড্ডুম পড়াবে, হাট্টিমা টিমটিম এগুলো পড়াবে। মূল বক্তব্য হলো আমাদের মুসলমানের সন্তানদেরকে সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে কোরআন পড়তে দিবে না। প্রিয় হাজিরিন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তিনি এই যে বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন আছে তিনি প্রতিষ্ঠা করেছেন। ভালো কাজের স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে। ওই যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক কোরআনে কারিম শিক্ষার প্রতিষ্ঠান করেছেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। প্রিয় হাজিরিন, আজকে ওগুলো বাস্তবায়ন হয় না, ওইগুলোর পৃষ্ঠপোষকতা হয় না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাইতেছে মাদ্রাসা কিভাবে বন্ধ হবে, মাদ্রাসা কিভাবে অচল করা যায়, তার সব পাইতারা চলতেছে। গত কিছুদিন আগে, কয়েক বছর আগে আমাদের কওমি মাদ্রাসাগুলোকে এক মন্ত্রী বলেছিল ব্যাংকের ছাতার মতো কওমি মাদ্রাসা গজাইতেছে। বলছিল কি বলছলি না? আপনারা শুনেন নাই? ওই কথাটা যখন বলছিল তখন অনেকের মনে কষ্ট লাগছে, কিন্তু আমার মনে তেমন কষ্ট লাগে নাই। কেন কষ্ট লাগে নাই? আপনারা এখন দেখবেন বর্তমান সময়টার মধ্যে যতগুলো না স্কুলের প্রতিষ্ঠান আছে তার চেয়ে অনেক বেশি এরকম কওমি মাদ্রাসা আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই যে তারা বলছিল ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, ঠিকই ব্যাঙ্গের ছাতার মতো অলিতে গলিতে আশেপাশে সব জায়গায় এরকম কওমি মাদ্রাসা হচ্ছে। তবে ওই যে তুমি ব্যাঙ্গের ছাতা বলছিলা, এটা আর ব্যাঙ্গের ছাতা থাকে নাই। ব্যাঙ্গের ছাতা বড় হতে হতে বট বৃক্ষের মতো ছায়াদার হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমানের সন্তানেরা ওই সমস্ত মাদ্রাসায় তাদের সন্তানকে পড়িয়ে পরকালে জান্নাতের একটা ছায়ার ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। কাজে তোমরা ব্যাঙ্গের ছাতার মতো বললে কি হবে? প্রিয় হাজিরিন, আজকে আমাদের মুসলমানের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন একটা সময় স্কুল কলেজের মধ্যে আরবি পড়ানোর জন্য আলাদা মৌলবী শিক্ষক থাকতো, ঠিক কিনা বলুন? আলাদা মৌলবী শিক্ষক রাখা হতো, 10টা সূরা মুখস্থ করা হতো, কয়েকটা হাদিস মুখস্থ করানো হতো, বিভিন্ন মাসালা মাসাইল পড়ানো হতো। আমাদের সমাজে এমনটা ছিল কি ছিল না? যারা বয়স্ক মুরব্বী আছেন তারা নিশ্চয়ই আমার এই কথা স্বীকার করবেন। পর্যায়ক্রমে এদেশের শামসুর রহমান, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, এই সমস্ত ব্যক্তিদের কুটকৌশলের কারণে পর্যায়ক্রমে ওই ধর্মীয় শিক্ষাটাকে সংকুচন করে আনা হয়েছে।
একটা পর্যায়ে এমন হলো এখন আর ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয়, তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো, ঠিক কিনা বলুন। পরবর্তীতে গান বাজনা নৃত্য ওই সমস্ত জিনিসকে বাধ্যতামূলক করা হয়েছে, শিক্ষা কারিকুলামটাকে আরবি শিক্ষাটাকে হালকা করে দেওয়া হয়েছে। এরপরে আস্তে আস্তে একটা সময় এমন আসছে এখন আর ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষা নেই, ধর্মীয় শিক্ষার আর কোনো পরীক্ষা হবে না, এটা ঐচ্ছিক হয়ে গেছে। স্কুলের ছাত্র পড়তেও পারে নাও পড়তে পারে, ঠিক কিনা বলুন। প্রিয় হাজিরিন, শুধু এটুকের মধ্যেই ক্ষান্ত থাকে নাই, তারা এটুকের মধ্যেই ক্ষান্ত থাকে নাই, আজকে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য শরীফার মতো গল্প নিয়ে মুসলমানের সন্তানকে ঈমান হারা করতেছে, ঠিক কিনা বলুন। প্রিয় হাজিরিন, আমি প্রায় বলে থাকি পারমাণবিক বোমা মুসলমানের জন্য যতটা ভয়ঙ্কর, পারমাণবিক বোমা, প্রিয় হাজিরিন কথাটা খেয়াল করে শুনুন, পারমাণবিক বোমা যদি কোনো রাষ্ট্রের মধ্যে মারা হয়, আমাদের বাংলাদেশের মধ্যে যদি একটা পারমাণবিক বোমা মারা হয় পুরা বাংলাদেশ তছনছ হয়ে যাবে। মুসলমানের জন্য পারমাণবিক বোমা যতটা না ভয়ঙ্কর, বর্তমানে শিক্ষা কারিকুলাম তার চেয়েও ভয়ঙ্কর। প্রিয় হাজিরিন, ওই যে বার্মা আরাকানের মধ্যে অং সান সুচি মুসলমানদেরকে গণহত্যা করেছে, আপত্তি আসে না, কষ্ট আসে না, মনে দুঃখ পায়, কিন্তু আপত্তি নেই, কারণ অং সান সুচি যেই সকল মুসলমানদেরকে গণহত্যা চালিয়ে হত্যা করেছে এরা জান্নাতের মধ্যে চলে যাবে, ঠিক কিনা বলুন। প্রিয় হাজিরিন, ফিলিস্তিনের মধ্যে ওই জারদ সন্তান ইহুদি নেতানিয়াহুরা বর্বর যে নির্যাতন করতেছে, 30 লক্ষের উপর মুসলমানদেরকে হত্যা করেছে, এই গত 30,000-এর অধিক মুসলমান মা বোনদেরকে হত্যা করেছে। মুসলমান মারা যাইতেছে, এই জন্য কষ্ট পায়, কিন্তু কোনো দুঃখ নেই, কারণ হলো ওই ইহুদি নাসারাদের হাতে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা শাহাদাত বরণ করতেছে তারা মৃত্যুর সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যাইতেছে, ঠিক কিনা বলুন। কিন্তু দেখুন আমাদের বাংলাদেশের মধ্যে যে শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে, বাংলাদেশের মধ্যে যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছে এটা পারমাণবিক বোমার চারও ভয়ঙ্কর। আমাদের সন্তানরা দুনিয়াতে যখন বেঁচে থাকবে তাদের বেঁচে থাকতে হবে নাস্তিক আর মুরতাদদের মতো। মুসলমান কোনো বাচ্চা নাস্তিক আর মুরতাদ হয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার প্রয়োজন নেই, পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দাও, ঈমানের সাথে মৃত্যু নিয়ে আমরা জান্নাতের মধ্যে চলে যেতে চাই। প্রিয় হাজিরিন, আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে কত ধরনের নাস্তিকতা, শরীফার গল্প এগুলো আপনারা শুনেছেন, কিভাবে সমকামিতাকে প্রমোট করতেছে, কিভাবে নাবালেক অবস্থায়, আল্লাহু আকবার, এগুলো কোনটা রেখে কোনটা বলবো আপনাদেরকে। আমাদের সন্তানদেরকে বাল্য বিবাহ এরা প্রতিরোধ করে। আমাদের এদেশের সরকারি আইনের মধ্যে বাল্য বিবাহ হলে সরকারি লোকেরা এসে ধরে তাকে নিয়ে যায়, কিন্তু ওই যে ক্লাস 7-এর বইয়ের মধ্যে ছেলে এবং মেয়ে সম্পর্ক করেছে, ছেলে বলতেছে আমি যদি ওই মেয়েটাকে না দেখি আমার ভালো লাগে না, এখন গার্জিয়ানের পক্ষ থেকে বাধা দিবে যে গার্জিয়ান যে তুমি ওই ছেলের সাথে সম্পর্ক রাখতে পারবে না, প্রশাসন এসে গার্জিয়ানের উপর টর্চারিং করবে, তুমি তোমার ছেলের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারো না। অর্থাৎ বাল্য বিবাহ আমাদের দেশে হারাম, কিন্তু বাল্য প্রেম হারাম নয়। আমাদের শিক্ষা কারিকুলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যখন আমাদের এই নিষ্পাপ সন্তানেরা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, এরা বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগে এদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। আজকে আমরা কোন শিক্ষা কারিকুলাম পড়াবো? গত কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে আমাদের দেশের সোনার ছেলেরা গণধর্ষণ করেছে, এগুলি আপনারা শোনেন নাই? হ্যাঁ, এই যে গতকালকের পেয়ার মধ্যে দেখলাম নরসিংদীর মধ্যে স্কুলের মাস্টার ছাত্রদেরকে নিয়ে পিকনিকের মধ্যে গেছে, পিকনিকের মধ্যে যাইয়া শিক্ষককে মদ ঢেলে দিতেছে, ছাত্ররা খাইতেছে, ছাত্র মদ ঢেলে দিতেছে, শিক্ষকরা খাইতেছে। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। প্রিয় হাজিরিন, এমন শিক্ষা কারিকুলাম আমরা চাই না, এরকম শিক্ষা কারিকুলাম চাই না। আজকে এই অবৈধ শিক্ষার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে, এদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করতে হবে। আজকে এই নাস্তিক মুরতাদ এই শিক্ষার বিরুদ্ধে যদি আমরা সর্বোচ্চ প্রতিরোধ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সন্তান এরা ইমানদার থাকবে না, সব নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা বলুন। প্রিয় হাজিরিন,
এদেশের মধ্যে তসলিমা নাসরিন থাকতে পারে নাই, এদেশের মধ্যে হুমায়ুন রাজা থাকতে পারে নাই, এদেশের মধ্যে ওই তো শামসুর রহমান থাকতে পারে নাই। ওই সমস্ত ওদের দূষণরা, ওদের উত্তরসূরিরা যারা আজকে বাংলাদেশের শিক্ষা কারিকুলামের মধ্যে ছুরি চালাইতেছে, এদেরকে সতর্ক করে দিতে চাই। তোমরা মনে রাখবে, এদেশের মধ্যে ওই শাহজালালের উত্তরসূরিরা, এদেশের মধ্যে আমিনের উত্তরসূরিরা, এদেশের মধ্যে মামুনুল হকের উত্তরসূরিরা যতদিন বেঁচে থাকবে, এদেশে অবৈধ শিক্ষা কারিকুলাম বাস্তবের হতে দেবে না, বাস্তবের হতে দেবে না, বাস্তবের হতে দেবে না। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, দুঃখ লাগে তোমরা শিক্ষার কারিকুলাম সাজাইবা। আরে শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা তো ওই বিদ্যাকে বলে, শিক্ষা তো ওই পড়াকে বলে যেই লেখাপড়া করার পর আপনাকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে পথ দেখাবে। ঠিক কিনা বলুন? শিক্ষা তো এমন একটা কারিকুলামের নাম, যে শিক্ষা অর্জন করার পরে আপনার ব্যক্তি জীবন, জনজীবন উন্নতি হবে, তার নাম শিক্ষা। ঠিক কিনা বলুন? যেই শিক্ষা আপনার ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন আপনার উন্নতি করবে, তার নাম শিক্ষা। প্রিয় হাজিরিন, তোমরা শরীফার গল্প দিয়ে কেন তোমরা মুসলমানের চরিত্রকে হনন করতেছ? লাওয়াতাতের দিকে, সমকামিতার দিকে কেন তোমরা আমাদের সন্তানদেরকে ঠেলে দিচ্ছ? আরে সমকামিতা তো এমন একটা গুনাহ, কওমে লূত এই অপরাধ পৃথিবীতে সর্বপ্রথম করেছিল। আল্লাহ তাআলা এদেরকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে তোমরা শরীফার গল্প দিয়ে আমাদের সন্তানদেরকে সমকামিতার দিকে কেন প্রমোট করতেছ? প্রিয় হাজিরিন, আমরা যদি বলি তোমরা শিক্ষা কারিকুলাম চালাবে, উলামা একরামের হাতে শিক্ষা কারিকুলাম দিয়ে দাও, উলামা একরামের হাতে শিক্ষা কারিকুলাম দিয়ে দাও। আজকে আমাদের স্কুল কলেজের যে কোনো পরীক্ষা আসবে, পরীক্ষা আসলেই প্রশ্ন ফাঁস আছে না নেই? কোনো একটা পরীক্ষা নকল মুক্ত, ভেজাল মুক্ত তারা দেখাতে পারে নাই। আমাদের কওমি মাদ্রাসায় বেফাকের পরীক্ষা গত আপনার 20 তারিখে শেষ হয়েছে। এখন হায়াতুল উলিয়া দাওরা হাদিসের পরীক্ষা চলতেছে। শুধু আমাদের এই পরীক্ষাটা, আপনারা যারা শিক্ষিত মানুষ জানেন না, আমার এই কথাটা খেয়াল করে শুনুন। আমাদের মাদ্রাসার পরীক্ষা হইতেছে 100% নকল মুক্ত, এবং কোনো প্রশ্ন পরীক্ষা হওয়ার আগে ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে? শুনুন। এই যে আমি পরীক্ষক ছিলাম, পরীক্ষা নিয়ে আসছি আমি সারদাগত মাদ্রাসায় বেফাকের পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার জন্য গেছিলাম। আমাদের প্রশ্নপত্র আসার নিয়ম হলো 9টা থেকে পরীক্ষায় শুরু হবে। খেয়াল করে শুনুন কথাটা। ঠিক 8:30টায় যেই ছাত্ররা পরীক্ষা দেবে হলের মধ্যে চলে যাবে, 8:30টায় সব ছাত্র পরীক্ষার হলে চলে যাবে। ঠিক 8:45টায় বেফাক বোর্ড থেকে প্রশ্ন পুস্ট করা হবে। প্রতিটা আইডির মধ্যে যখন যেইখানে কেন্দ্র আছে, ওই কেন্দ্রের মধ্যে ঠিক 8:45টায় প্রশ্ন পুস্ট করবে। 8:50 থেকে 9টার আগে প্রশ্ন প্রিন্ট করবে, এরপরে প্রশ্ন নেওয়া ছাত্রদেরকে দিবে। প্রিয় হাজিরিন, এখানে বলুন কোনো প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ আছে? একটা মাত্র উদাহরণ দিলাম, যেখানে কওমি উলামা একরাম নকল মুক্ত, ভেজাল মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আর কোনো মন্ত্রণালয় আমরা চাই না, শুধু একটা মন্ত্রণালয় চাই, যেই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে ইসলামী নিয়মতে চালাবো, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়। এটা উলামায়ের হাতে দিয়ে দাও। এদেশের মধ্যে আগামী 50 বছর নয়, মাত্র 10 বছর উলামা একরাম শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করবে। দেখবেন ইনশাল্লাহ এদেশের মধ্যে কোনো ডাকাত থাকবে না, এদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, এদেশের মধ্যে কোনো লুটেরা থাকবে না। এদেশটাকে সম্পূর্ণভাবে একটা সোনার দেশ বানাবে। এদেশের মধ্যে নিরাপদে মানুষ বসবাস করবে। কোনো মানুষ অপর একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, কারো অর্থ সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না। এমন একটা পরিবেশ উলামা একরাম উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তোমরা শিক্ষা কারিকুলাম বানাইবা। শিক্ষা কারিকুলাম বানানোর জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার, বর্তমান শিক্ষা বিষয়ের মধ্যে অ্যাড করার জন্য দরকার ছিল, সেটা ছিল তোমরা নেশার বিরুদ্ধে। নেশা কতটা ভয়ঙ্কর, নেশা যুব সমাজকে কিভাবে ক্ষতি করতেছে, এর গল্প তুলে নিয়ে আসা। ঠিক কিনা বলুন? আগেকার সময় নেশা ছিল মাত্র এক ধরনের, সেটা হলো মাদকের নেশা। আর বর্তমান সময়ে নেশা হলো 2 ধরনের, একটা হলো মাদকের নেশা, আর একটা হলো দাজ্জালি ফিতনা, মোবাইলের নেশা। ঠিক কিনা বলুন? আজকে আমাদের যুব সমাজকে মোবাইল ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন টিকটক দেখা, গেম খেলা
এক পর্নোগ্রাফি দেখা, নিষিদ্ধ ওয়েবসাইটগুলো যুবকরা রাতকে রাত দেখে তাদের যৌবনকে নষ্ট করতেছে, মাথাকে নষ্ট করতেছে, চরিত্রকে নষ্ট করতেছে, এমনটাকে পুরো জীবনটা তার একেবারে নিঃশ্বাস করে দিতেছে, ঠিক কিনা বলুন? আজকে তোমরা শিক্ষা কারিকুলাম নতুন করে সাজাইবা, তোমাদের দরকার ছিল মাদকের নেশা কতটা ভয়ঙ্কর তার একাধিক গল্প তুলে নিয়ে আসা, মোবাইল মানুষের জন্য কতটা ভয়ঙ্কর একাধিক গল্প তুলে নিয়ে আসা, ঠিক কিনা বলুন? আজকে তোমরা শিক্ষা কারিকুলাম সাজাইবা, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আজকে বাপ মাকে সন্তান দেখে না, বিয়ে শাদী করার পরে বাপ মাকে বাদ দেয় না, বাপ মাকে যেভাবে সম্মান করার দরকার করে না, শত শত হাজার হাজার বৃদ্ধরা বাপ মা সন্তান থাকার পরেও বৃদ্ধাশ্রমের মধ্যে কষ্ট করে। তোমরা শিক্ষা কারিকুলাম সাজাইবা, শিক্ষা কারিকুলামের মধ্যে তোমরা নিয়ে আসতা বাবা মাকে শ্রদ্ধা করতে হবে কিভাবে, বাবা মাকে শ্রদ্ধা করলে দুনিয়াতে তোমার কি লাভ, পরকালে কি লাভ, বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে কি কঠিন অবস্থা তোমার জন্য অপেক্ষা করতেছে, বইয়ের মধ্যে একাধিক গল্প এমন নিয়ে আসার দরকার ছিল, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, এগুলোর নাম নেই। আরে তোমরা কথাই কথাই বলো আমরা যৌতুকের বিরুদ্ধে, এ কথা বলে না তোমরা তোমাদের স্কুল কলেজের বইয়ের মধ্যে যৌতুক এটা মহা একটা ক্ষতিকর জিনিস, এটা আপত্তিকর একটা জিনিস, একটা জুলুম মাস একটা জিনিস, যৌতুক এতটা খারাপ। কই তোমরা মুখে মুখে বলো যৌতুক বিরোধী আমরা, তোমাদের স্কুল কলেজের বইয়ের মধ্যে যৌতুকের বিরুদ্ধে কোনো গল্প তো আনো না। সত্যিকার অর্থেই যদি শিক্ষা কারিকুলাম সাজাতে হয় যৌতুকের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কি ক্ষতি হয়, যারা দেশের অর্থ পাচার করে বিদেশের মধ্যে এরা কতটা ভয়ঙ্কর, এই সমস্ত গল্প তুলে আলার দরকার ছিল, ঠিক কিনা বলুন? যাই হোক, সর্বশেষ কথা হলো এই, আমাদের এই এলাকার পরিচিতজন আমার প্রিয়জন মুফতি মনিরুল ইসলাম সাহেব তিনি আসছেন, তিনি আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার সর্বশেষ কথা হলো আজকে আমাদের সন্তানকে আমরা প্রত্যেকে ভালো বানাতে চাই, এই শিক্ষার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক আন্দোলন চালাতে হবে। আমাদের কাছে কয়েকটা ধরন রয়েছে। এক, যেই সমস্ত স্কুল কলেজের মধ্যে এই নাস্তিক মার্কা শিক্ষা কারিকুলাম রয়েছে ওই সমস্ত প্রতিষ্ঠান আমাদের সন্তান পড়াবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নাস্তিক মার্কা কারিকুলাম ওই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তানকে পড়াবো না, এক নাম্বার। দুই নাম্বার, আমাদের সন্তানকে কোথায় পড়াবো? এই যে আল কাউসার হাফিজিয়া মাদ্রাসা, শিরিচালা কওমি মাদ্রাসা, এই যে ডাক্তারবাড়ি মাদ্রাসা, এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা অলিতে গলিতে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে সর্বস্তরে এমন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করুন, ওইখানে আপনাদের সন্তানদেরকে পড়ান। প্রিয় হাজিরিন, আজকে যারা নাস্তিক মার্কা শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজের মধ্যে চালু করতে চাইতেছে ওরাই হাহাকার করে। ওই যে কুমিল্লার মধ্যে একজন হিন্দু টিউনু ওই এলাকার সব শিক্ষকদেরকে নিয়ে বসছে। ঘটনাটা কি? প্রাইমারি স্কুলের মধ্যে এখন ছাত্র নাই কেন? তখন সকল শিক্ষকরা বলতেছে স্যার সব ছাত্র নুরানি মাদ্রাসায় চলে গেছে, সব ছাত্র নুরানি মাদ্রাসায় চলে গেছে। তখন ওই টিউনু বলতেছে তোমরা স্কুলের মধ্যে নুরানি টিচার রাখো, তোমরা স্কুলের মধ্যে নুরানি বক্তব্য খুলে দাও। ও মুসলমান, আজকে যদি আমরা সোচ্চার হতে পারি, যারা আজকে এই নাস্তিক মার্কা শিক্ষা কারিকুলাম আমাদের মুসলমানের সন্তানদেরকে বাধ্যবাধকতা করাতে চাইতেছে, ওরা আমাদের পায়ে ধরতে বাধ্য হবে, ওরা আমাদের পায়ে ধরতে বাধ্য হবে। আমরা ওই প্রতিষ্ঠানে পড়াবো না, আমাদের সন্তানকে এই সমস্ত কওমি প্রতিষ্ঠানে পড়াবো, এমনিতেই ওরা পিছু হতে বাধ্য হবে, ঠিক কিনা বলুন? যাই হোক, সর্বশেষ কথা হলো আমরা প্রত্যেকেই মুক্তি চাই। আমাদের সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াবো, এই সন্তান দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। সন্তানকে নাস্তিক আর মুরতাদ বানাবো, সর্বশেষ ঠিকানা হবে আপনার বৃদ্ধাশ্রম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সংস্রবে এসে সহিহ কোরআন হাদিস শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে সহিহ কোরআন হাদিস শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।